আম্বেদকরবাদী আন্দোলনের সামনে মাথা নোয়ালো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আম্বেদকরবাদীদের আজকের আনন্দ করার দিন, জয়ের দিন, শুভেচ্ছা জানানোর দিন। কেননা সারা দেশ জুড়ে জাতিভিত্তিক জনগণনা শুরু হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যাবিনেট সেটাই জানিয়েছে। দীর্ঘ লড়াইয়ের পর, কয়েক দশকের লড়াইয়ের পর, কাকা কাল্লেলকর রিপোর্ট থেকে শুরু করে, মন্ডল কমিশনের রিপোর্ট থেকে শুরু করে, বাবা সাহেব আম্বেদকর তার আগে ৩৪০ ধারায় যে ওবিসি জনগণনার কথা বলেছিলেন সেখান থেকে শুরু করে কয়েক দশক ধরে করুণানিধি, শরৎ যাদব, লালু প্রসাদ যাদব, মান্যবর কাশিরামজি, গোপীনাথ মুন্ডে সহ বহুজন সমাজের নেতার আন্দোলনের ফলে আজকের সারা ভারত জুড়ে জাতিভিত্তিক জনগণনা শুরু হতে চলেছে। এই জাতিভিত্তিক জনগণনার ফলে বোঝা যাবে যে কোন সমাজের মানুষ কত পিছিয়ে, চাকরির ক্ষেত্রে তাদের প্রতিনিধিত্ব কত পার্সেন্ট রয়েছে, এসসি এসটি ওবিসি সমাজের পদগুলো কারা ভোগ করছে, কারা দখল করে রয়েছে, শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সব জায়গায় এই এসসি এসটি ওবিসিদের যে প্রতিনিধিত্বের যে বিষয় সেখানে ব্রাহ্মণ্যবাদীরা কবজা করে রয়েছে সেইটা প্রকাশ্যে আসবে। ১৯৩১ খ্রিস্টাব্দের পর আর জাতিভিত্তিক জনগণনা হয়নি, কিন্তু ২০১০ খ্রিস্টাব্দে কংগ্রেস সরকার জাতিভিত্তিক জনগণনা করিয়েছিলেন, কিন্তু ৩ জন ব্রাহ্মণ্যবাদীর কারণে সেই রিপোর্ট প্রকাশ করা হয়নি। কপিল সিব্বল, প্রণব মুখার্জি এবং পি চিদম্বরম, এই ৩ জন ব্রাহ্মণ্যবাদীর কারণে কংগ্রেস সরকার জাতিভিত্তিক জনগণনার রিপোর্ট প্রকাশ করতে পারেননি। কিন্তু বর্তমানে সেই কংগ্রেসের রাহুল গান্ধী সারা ভারত জুড়ে জাতিভিত্তিক জনগণনা করানোর জন্য কেন্দ্রীয় সরকারের উপর একটা বিশাল প্রেসার ক্রিয়েট করেছিলেন। এই জাতিভিত্তিক জনগণনা নিয়ে ব্রাহ্মণ্যবাদী মনু মিডিয়া উঠে পড়ে লেগেছে। তারা আপনাকে বোঝাবে যে জাতিভিত্তিক জনগণনার কুফল বোঝাবে, তারা নানা রকম প্ররোচনা দেবে যে আপনারা জাতিভিত্তিক জনগণনা সমর্থনে নামবেন না, সমর্থন করবেন না, নানান রকম আপনাকে ভুল বোঝাবে। কারণ এই জাতিভিত্তিক জনগণনা হলে ব্রাহ্মণ্যবাদীরা যে আপনার অধিকারগুলো খর্ব করে রেখেছিল, তারা দখল করে রেখেছিল, লুটে পুটে খাচ্ছিল, প্রকাশ্যে সেই তথ্য চলে আসবে। আপনার সন্তানটা যে চাকরি পাচ্ছিল না, আপনাকে ওদের গোলামি করতে হচ্ছিল, প্রকাশ্যে চলে আসবে তার কারণটা কি। এই জাতিভিত্তিক জনগণনার ফলে যখন আপনার সমাজের জনসংখ্যা কত নির্দিষ্ট হয়ে যাওয়ার পরে সেই জনসংখ্যা অনুযায়ী চাকরি বাকরি থেকে সমস্ত ক্ষেত্রে প্রতিনিধিত্ব তৈরি করা হবে। মানে আপনার সন্তানটা লেখাপড়া করার পর চাকরি নিশ্চিত হতে পারে। কিন্তু আম্বেদকরবাদীদের বলবো, এই জয়ে কেবলমাত্র লড়াই থামিয়ে দিলে চলবে না, কারণ এটা এক্সরে হয়েছে, রোগ ধরা পড়েছে। জাতিভিত্তিক জনগণনার মাধ্যমে রোগ ধরা পড়বে, কিন্তু সেই জাতিভিত্তিক জনগণনা অনুযায়ী যখন রিপোর্ট আসবে তারপরে সমস্ত ক্ষেত্রে প্রতিনিধিত্ব নিশ্চিত করা একটা বড় কঠিন লড়াই আম্বেদকরবাদীদের জন্য। সেই লড়াই আপনাদেরকে চালিয়ে যেতে হবে এবং আন্দোলন আরো তীব্র করতে হবে। বহুজন মহাপুরুষ যারা এই লড়াইয়ে সামিল ছিল, যারা এই লড়াইয়ে শহীদ হয়ে গিয়েছে, অনেক অচেনা ব্যক্তি, অনেক অজানা সংগঠন তারা এই লড়াইয়ে সামিল ছিল, সেই সব ব্যক্তি সংগঠনকে শ্রদ্ধা জানাই আপনাকে, আপনাদেরকে, যারা এতদিন ধরে লড়াই করেছেন, এই ময়দানে ছিলেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন। বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন একবিংশ শতাব্দী আম্বেদকরবাদীদের হবে, আর তার প্রমাণ আপনারা হাতে নাতে পেলেন। লড়াই জারি রাখুন, আম্বেদকরবাদীদের কাছে মাথা সবাইকে নোয়াতেই হবে, কারণ আম্বেদকরবাদ হলো মানবাধিকার, গণতন্ত্রে বিশ্বাসী একটি মতবাদ। সেই মতবাদ বিশ্বের কাছে আস্তে আস্তে গ্রহণযোগ্য হয়ে উঠছে। জয় ভীম।